আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। রমজানের প্রথম 10 দিন যে দোয়াটি বেশি বেশি করে পড়বেন। প্রিয় দর্শক শ্রোতা, মাহে রমজানের বিশেষ একটি বৈশিষ্ট্য হলো এই মাসটি 3 ভাগে বিভক্ত। প্রত্যেক অংশে আল্লাহ তাআলা বান্দার জন্য নিজের অনুগ্রহ নাজিল করেন। এই বিষয়ে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শেষ দিন আমাদের মাঝে খতিব হিসেবে দাঁড়ালেন এবং তিনি বললেন, মাহে রমজান এমন একটি মাস যার প্রথম ভাগ রহমত, মধ্যবর্তী ভাগ মাগফিরাত বা ক্ষমা এবং শেষ ভাগ জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়। অর্থাৎ রমজান মাসের 30 দিনের মধ্যে প্রথম 10 দিন রহমতের, দ্বিতীয় 10 দিন মাগফিরাতের এবং তৃতীয় 10 দিন নাজাতের। এই মাসে মুমিনদেরকে যেসব সুসংবাদ দেওয়া হয়েছে তন্মধ্যে অন্যতম একটি হলো দোয়া কবুল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। 1 ন্যায়পরায়ণ বাদশা, 2 রোজা পালনকারী যতক্ষণ না সে ইফতার করে, এবং 3 নাম্বার মজলুমের দোয়া। তাই প্রিয় দর্শক শ্রোতা, আমাদের উচিত রমজানে বেশি বেশি করে দোয়া করা, কেননা দোয়াকে ইবাদতের মূল বলা হয়েছে এবং দোয়া করা ছাড়া ইবাদত অসম্পূর্ণ থাকে। আর বিশেষ সময়গুলোতে আল্লাহ তাআলার কাছে উপযুক্ত দোয়া করা সুন্নাত। তাই রমজানের প্রথম 10 দিন যেহেতু রহমত নাজিল হয়, এই সময় আল্লাহ তাআলার কাছে বেশি বেশি রহমত কামনা করে দোয়া করা যেতে পারে। এই ক্ষেত্রে আমাদের উচিত কোরআনের বর্ণিত এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করা। দোয়াটি হলো, অকুর রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। অর্থ, আর বলুন, হে আমার রব, আমাকে ক্ষমা করুন ও দয়া করুন, আর আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু। অথবা এই দোয়াটিও পড়া যেতে পারে। দোয়াটি হলো, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যিল লানা মিন আমরিনা রাশাদা। হে আমাদের প্রতিপালক, আপনি আপনার পক্ষ থেকে আমাদের অনুগ্রহ দান করুন এবং আমাদের জন্য আমাদের কাজকর্ম সঠিকভাবে পরিচালনার ব্যবস্থা করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের প্রথম 10 দিন এই দোয়া দুইটি বেশি বেশি করে পাঠ করার তৌফিক দান করুক এবং আল্লাহ তাআলার রহমত ও নৈকট্য অর্জন করার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন।